গাইস, অনেকদিন পর আমি ভয়েস দিচ্ছি এই রান্নার এই ব্লগে। তো এখন আমরা হচ্ছে মহেশের রথ দেখতে যাচ্ছি, তো চলো দেখতে থাকো। আর এবছর মহেশের রথ হচ্ছে 629 বছরে পড়লো। তো আমি কোনোদিন আসিনি, এবছর ফার্স্ট রিয়াকে নিয়ে যাচ্ছি হচ্ছে মহেশের রথ দেখতে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে শ্রীরামপুর ঘাটে, টিকিট কেটে দাঁড়িয়ে আছি আর বোটের ওয়েট করছি, আসলে তারপরে যাব ওখানে। তো তোমাদেরকে টোটাল মহেশের রথ ঘুরে দেখাবো। ভিডিওটা ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো। তো আমরা সেই মহেশের যে রথ আছে সেইখানে এসে পৌঁছে গেছি আর এখন সেই রাস্তাতেই আছি। আর এই রাস্তা ধরেই কিন্তু রথ আসবে, তোমাদেরকে দেখাচ্ছি যে কত লোক আছে এই রাস্তাতে। আর কিছুক্ষণ পরে এই রাস্তা ধরেই কিন্তু রথ আসবে। এই দেখো রাস্তার দুপাশে দেখতে পাচ্ছ লোক। আর এই রাস্তা ধরে ওই দিক থেকেই আসবে, এই দিক দিয়ে রথ আসবে। তো আমরা এখন ওই দিকেই যাচ্ছি, রথের দিকে। তো চলো। রথ দেখতে গিয়ে কিন্তু আমার একটা জিনিস খুব ভালো লেগেছিল, যেটা হলো রাস্তার দুপাশে যেরকম মানুষ ঢল ছিল আর সেরকম কিন্তু তাদের ব্যবস্থা। দুপাশে জল, গুড়, বাতাসা দিয়ে কিন্তু মানুষকে কিন্তু এই গরমে তৃষ্ণা মেটাচ্ছিল। এটা খুবই ভালো জিনিস। যে মেন রথটা আছে সেটা আসার আগে কিন্তু খুবই সুন্দর। দেখো রাস্তার দুদিক দিয়ে আর রাস্তার মাঝখান দিয়ে এরকম ছোটো ছোটো সুন্দর সুন্দর রথ কিন্তু তোমরা দেখতে পারবে। আর এটা সত্যি একদম ভালো লাগছিল দেখে। কিন্তু এখানে প্রচুর ভিড় দেখতে পাচ্ছ আমার চারিদিকে। তো রথ এদিকে স্টার্ট হয়ে গেছে। আমাদেরকে দেখাচ্ছি রথ। এই সেই মানুষের রথ, এটা দেখার জন্য অনেক দূর থেকে কিন্তু লোক আসে। আর এটাই কিন্তু হচ্ছে সবচেয়ে এই রথটাই কিন্তু পুরনো সবচেয়ে। রথ বেরিয়ে যাওয়ার পরে আমরা চলে গেলাম সেই মহেশের যে মন্দির আছে সেই মন্দিরে। আর এটা হচ্ছে মন্দিরে যাওয়ার মেন রাস্তা, আর এটা হচ্ছে মেন গেট। দেখতে পাচ্ছ এখনো রথ চলে গেছে, কিন্তু কত লোক কিন্তু এখনো রাস্তায়। আর এখানে কিন্তু এই রথ উপলক্ষে কিন্তু মেলাও বসে। দেখতে পাচ্ছ সেই মহেশ বাড়ির সেই মন্দির। দেখো এখানে চলে এসেছি। আর এই দেখো এখানকার, চলো এবার ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই পুরো মন্দিরটা। দেখি দেখি এই দেখো টিপ পড়ছে। চলো ভালো লাগছে, চলো মন্দিরটা পুরো ঘুরে দেখি। দেখো ওই আগেকার দিনের পুরো বাড়ি,
পরিবরকার বাড়ি এটা। এই যে হচ্ছে মেন মন্দির, আর ওটা মায়ের গর্ভগৃহ, কিন্তু এখন ঠাকুর নেই, তা সব মাসির বাড়ি গেছে। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা সবাই। এটা মন্দিরের একটা উপাসনালয়, যেখানে সবাই মিলে বিশ্রাম নেয়। আর তুমি নর্মাল দিনে গেলেও কিন্তু এরকমই লোক কিন্তু ভিড় পাবে। তো পুরো ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও।